রোস্টেড ফুলকপি কখনো খেয়েছেন? চলুন আজকে এই দারুণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আই বেট যদিও এটা খেয়ে থাকেন, এরকম ভাবে তো খাননি। আমি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিই। একটা টমেটো নিয়েছি, তারপরে নিয়েছি আদা, তারপরে কাজু, কিশমিশ, ধনেপাতা, গোলমরিচ, তারপরে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। এইগুলো মিলিয়ে কিন্তু সবকিছু মিলিয়ে আমি পেস্ট করে নেব একটা। এবার একটা পাত্রে আমরা মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হোক, তারপরে আমরা ফোড়ন দিয়ে নেবো যা যা দরকার হয় ফোড়ন দিতে। শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিয়েছি একটা এলাচ। এবার দিচ্ছি হচ্ছে বে লিফ মানে হচ্ছে তেজপাতা। তারপরে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এই যে পেস্ট, ওই জিনিসগুলো দিয়ে যেটা পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে এটা। এবার ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা হবে হাই টু মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাইতে থাকবে না, মিডিয়ামেই রাখতে হবে বেশিটা, কিন্তু হাইও রাখতে হবে যতক্ষণ না একটু একটু কষছে। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, সেটা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে দেব হচ্ছে জিরে পাউডার আর ধনে পাউডার। করে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি মির্চ। এটা কিন্তু জাস্ট কালারের জন্য, আমরা ঝাল ইউজ অত করবো না এইখানে, কিন্তু যেহেতু এটা পেস্টেই অলরেডি ঝাল আছে সেই জন্য আমরা কালারের জন্য কিন্তু কাশ্মীরি মির্চটা ইউজ করছি। আর এদিকে আমি ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছি, তাও নুন দিয়ে। একটু যখন কষে যাবে তারপর আমরা সল্ট অ্যাড করে দেব। সল্ট অ্যাড করে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব ওই ভাপানো ফুলকপিগুলো। ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তারপরে এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে গ্রেভিগুলো ওর গায়ে লেগে যায়। তারপরে আমরা একটু জল অ্যাড করে নিচ্ছি। ওই যে মিক্সিতে আমি যেটা পেস্ট বানিয়েছিলাম ওর মধ্যে জলটা দিয়ে ওই ধোয়া জলটাই অ্যাড করে দিচ্ছি, যাতে ওটার মধ্যে ওই টেস্টটা থাকে। নর্মাল জল অ্যাড করব না, ওই মিক্সি ধোয়া জলই অ্যাড করব, যেহেতু ওই ফ্লেভারটা যাতে থাকে ওর মধ্যে। এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপরে আর একটু মানে নাড়িয়ে ঠাড়িয়ে একটু যাতে জলটা একটু ড্রাই হয়, বেশি ড্রাই আমরা রাখবো না। এবার আমরা অ্যাড করছি সুগার। চিনি অ্যাড করলে কিন্তু সব খাবারেরই টেস্ট অন্যরকম হয়ে যায়, সেজন্য অবশ্যই এটা ট্রাই করবেন। তারপরে একটু ঘি অ্যাড করে তারপরে ধনে পাতা গুলোকে আমরা ছড়িয়ে দিচ্ছি উপরে। এটা গার্নিশিং এও কাজে লাগবে আর পুরো প্রেজেন্টেশনও ভালো লাগবে, আর খুব একটা ফ্লেভার আসে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।